পেঁয়াজের বাজার আবার ধস। এ বিষয়ে আমরা কথা বলছি ব্যবসায়ীদের সঙ্গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বেচা বিক্রি কেমন চলছে? বেচা বিক্রি কতটা খারাপ এই বলে ভাষা পাচ্ছে না, এবং ডিকশনারিতেও এর ভাষা পাইনি। গত নভেম্বরের মাসের 25 তারিখেতে আমি বলে আসতেছি প্রতিদিন বাজার কমবে কমবে, কমেই যাচ্ছে বুঝছেন। এখনো আজকেও বাজার কমতেছে বুঝছেন। আজ দীর্ঘদিন পরে বেচাকেনা এতই খারাপ, মানে সকাল দিন প্রায় 4-5 হাজার মশাই মারলাম আচ্ছা আচ্ছা বুঝছেন। বেচাকেনা নেই, কি করবো, বসে বসে খালি মশা মারতেছে বুঝছেন। আচ্ছা এছাড়া আর কোনো উপায় নাই। আচ্ছা আমি এত বললাম যে পেঁয়াজ রসুন আদা, পেঁয়াজ রসুন আর আলুর খবর নিয়েন না, তাও আপনি বলতেছেন দু একটা কথা বলেন। আমি কিছুদিনের মধ্যে বুঝছেন কয়েকটা ডিস্ট্রিক্ট, 8টা ডিস্ট্রিক্ট, 54টা থানা, 91টা ইউনিয়ন সফর করে আসলাম বুঝছেন। তাতে দেখলাম যে দেশে যে পেঁয়াজ উৎপাদন হয়েছে বুঝছেন, দেশে বাস্তবিক চাহিদা 36 লাখ টন প্রায় বুঝছেন, উৎপাদন হয়েছে 52 লাখ টন বুঝছেন। আচ্ছা বর্তমান সরকার যদি কালে পেঁয়াজ বিদেশে রপ্তানি না করে, আজকে তা 25 টাকা বিক্রি হচ্ছে বুঝছেন, কয়েকদিন পরে বিক্রি হবে 20 টাকা করে বুঝছেন। এত পেঁয়াজ দেশে উৎপাদন হয়েছে। আর বাংলাদেশে আলু বাৎসরিক চাহিদা 1,10,00,000 টন বুঝছেন। আলু যা উৎপাদন হয়েছে তাতে আমি দেখলাম প্রায় 1.5 লাখ টন আলু উৎপাদন হয়েছে। যদি আলু বহির্বিশ্বে রপ্তানি না করে সরকার বুঝছেন, তা আলুর কেজি 5 টাকা 6 টাকা হয়ে যাবে বুঝছেন। গরু খাবে না আলু বুঝছেন। এবং বাৎসরিক রসুনের চাহিদা হলে 13 লাখ 14 লাখ টন বুঝছেন। সেখানে রসুন হলো পুরাপুরি জমিতে ঘরে উঠে নাই, আনুমানিক দেখলাম 21 লাখ টন 22 লাখ টন রসুন বাংলাদেশে উৎপাদন হয়েছে বুঝছেন। যার জন্য রসুন যা ঘরে উঠে গেলে আজকে তার 40-50 বিক্রি হচ্ছে বুঝছেন, কয়েকদিন পর 30-35 লাগে বাজার হয়ে যাবে রসুন। বাস্তবিক চাহিদা 13 লাখ টন উৎপাদন হয়েছে, প্রায় 21 লাখ টন। পেঁয়াজের চাহিদা 36 লাখ টন বাৎসরিক, উৎপাদন হয়েছে প্রায় 52 লাখ টন। আলুর বাৎসরিক চাহিদা 1,10,00,000 টন, প্রায় 1,50,00,000 টন উৎপাদন হয়েছে বুঝছেন। যদি বহির্বিশ্বে বর্তমান সরকার যদি বহির্বিশ্বের বাজার দিকে রপ্তানি না করে এই পেঁয়াজ আলু আর রসুন, তাহলে আরো বাজার কমে যাবে। আচ্ছা, আলুর বিষয়টা যদি বলি, কি 1,10,00,000 টন নাকি 1,10,00,000 টন বাৎসরিক চাহিদা, আচ্ছা উৎপাদন হয়েছে প্রায় 1.5 কোটি টন। আচ্ছা, বুঝতে পারছি। বাজারে এখন চাহিদা কেমন দেখতে পাচ্ছেন? চাহিদা তো মোটেও নাই। গোলাম কি আমার জীবনে আজকে যা মশা মারলাম বুঝলেন, এত মশা কোনোদিন মারি নাই। সকাল থেকে কোনো বেচা কেনা নাই, এটা ঘর ভর্তি মাল, খালি মশা গায়ে লাগতেছে আর মারতেছি বুঝলেন। আচ্ছা কাস্টমারের কথাও নাই, বেচা কেনাও নাই, খালি মশা মারা কাজ, আজকে ডিউটি হলে মশা মারা। আচ্ছা, আমরা যদি বলি আমাদের দেশে বাণিজ্য মন্ত্রণালয় কিসের জন্য তৈরি হয়েছে? এবার কেবল সবে মাত্র তৈরি হয়েছে, সবে মাত্র মন্ত্রণালয় উনারা বসলো, এরা অনেক মন্ত্রণালয় সবে মাত্র বসলো। মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় যদি কালে সুষ্ঠুভাবে। আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, এই বাণিজ্য মন্ত্রণালয় এটা প্রতিষ্ঠিত হয়েছে কেন? এই বিদেশে মাল রপ্তানি করবে, বিদেশের আমদানি করবে, এই জন্য হয়েছে। কিন্তু তাতে কি হয়? অতীতে হয় নাই। অতীতে তো আপনার 25 বছর সরাসরি সরকারের কবলে পড়ি দেশের কৃষক বুঝলেন শেষ হয়ে গেছে। 9 বছর ঈশ্বর সরকারের কবলে পড়ি কৃষক শেষ হয়ে একবার, তারপরে এদিক 15 বছর 16 বছর আরেকটা সরাসরি সরকারের কবলে পড়ি, কৃষক বলতে নাই। কৃষক এই দেশে চালিকা শক্তি বুঝলেন, কৃষক এই দেশের চালিকা শক্তি। এই সরাসরি সরকারের কবলে পড়ি কৃষক তালিকা শক্তি অচল হয়ে গেছে বুঝছেন। এখন বর্তমান যে সরকার আসছে, এই সরকার যদি মনে করে যে অতীতে যত সরকার আসছে দেশ 54 বছর 10 মাস হয় 4 দিন হলো দেশ স্বাধীন হওয়া বুঝছেন, তার মধ্যে 25 বছরই এই দেশ শাসন করেছে সৌরাচারী সরকার বুঝছেন। এখন দেশে ভালো সরকার আসছে, অল্প কয়েকদিন ধরে শপথ নিয়েছে,
16 কোটি 18 কোটি মানুষের এখন বুক ভরা নিঃশ্বাস নিচ্ছে, বুঝছেন। উনি যদি গেলে এই কয়েকদিন যেসব প্রতিশ্রুতি দেশে নির্বাচনের আগে যেসব ইস্তিহার দেশে এইগুলি দিকে গেলে উনি মাল মেনে চলে, বুঝছেন, তাহলেই হয়তো এই দেশের কৃষকের উন্নতি হবে, জাতির উন্নতি হবে, দেশে কৃষি বিপ্লব ঘটবে। উনার শহীদ রাষ্ট্রপতি উনি একবার কৃষি বিপ্লব ঘটাতে চেয়েছিল, কিছুটা করেছিল, তারপরে রাজনৈতিক কারণে উনি মারা গেলেন। খালেদা জিয়া কৃষি বিপ্লব ঘটাতে চেয়েছিল, উনাকেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে মৃত্যুবরণ করতে হলো। আচ্ছা। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়া আসছে, উনি প্রথমেই বলছে যে কৃষি লোন মওকুফ করা হবে এবং কৃষকের পাশে থাকবে, কৃষি বিপ্লব ঘটাবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যদি কৃষি বিপ্লব ঘটায়, যেমন ভারত সরকার কৃষি বিপ্লব ঘটা 19টা রাষ্ট্রে কৃষি পণ্য রপ্তানি করে কোটি কোটি ডলার আমদানি করে দেশের ভাবমূর্তি বিশ্বের দরবারে উজ্জ্বল করতেছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক জিয়াও তো ইনশাল্লাহ করতে পারে, করার সক্ষমতা আছে। আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন আছে, যেহেতু বাণিজ্য মন্ত্রণালয় প্রতিষ্ঠিত হয়েছে বিদেশি ইনপুট করার জন্য, সরি এক্সপোর্ট এবং ইম্পোর্ট করার জন্য, আর কৃষি মন্ত্রণালয় কেন প্রতিষ্ঠিত হয়েছে? কৃষি মন্ত্রণালয় কৃষক যারা আছে বাংলাদেশে প্রায় 1,23,00,000 কৃষক আছে। এই 1 কোটি কৃষকের পাশে দাঁড়া কৃষি মন্ত্রণালয়ের কাজ হলে উন্নত মানের বীজ, উন্নত মানের জাত বিদেশ থেকে আমদানি করে গবেষণা করে এই দেশে এই কৃষি বিপ্লব ঘটানোর কাজই হলে এই কৃষি মন্ত্রণালয়ের। এবং কৃষি মন্ত্রণালয় তার আন্ডারে বহুত কৃষকের উপরে, কৃষির উপরে ডক্টরেট ডিগ্রি নিয়ে আসছে, তাদের নিয়ে এটা গবেষণাগার করে যত রকম কৃষি পণ্য এদেশে উৎপাদন হয় গবেষণা করে এদেশে কৃষি বীজ আমদানি করে, কৃষি পণ্য আমদানি করে দেশে গবেষণা করে কৃষি বিপ্লব ঘটাতে হবে। এই জন্যই কৃষি মন্ত্রণালয় তৈরি হয়েছে এবং 41টা মন্ত্রণালয় আছে। 41টা মন্ত্রণালয় এই সবে মাত্র বসতেছে, ইনশাল্লাহ সব মন্ত্রণালয় দিকে চালু হয়ে যায়, বিদেশি লক্ষ লক্ষ ডলার এদেশে বিনিয়োগ হবে, এই দেশে রেল খাতে বিনিয়োগ হবে, শিক্ষা খাতে বিনিয়োগ হবে, স্বাস্থ্য খাতে বিনিয়োগ হবে, যত রকম খাত আছে বহির্বিশ্বের বিনিয়োগ হবে, বুঝছেন। তখন দেশের লক্ষ লক্ষ কোটি কোটি বেকার ছেলে পেলে এই দেশে কর্ম পাবে এবং কর্মসংস্থানটা ফিরিয়ে আসবে। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।